বলেন কুরআন হে বলে দাও একজন মুসলমান অপরজন মুসলমানের বিরুদ্ধে গীবত করা কি জায়েজ কিনা, একজন মুসলমান আরেকজনের শুধু ধূস তল্লাশি করা জায়েজ কিনা। তখন কুরআনের উত্তরে সূরাতুল হুজুরাতের মধ্যে বলে দিবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। একজন মুসলমানের বিষয়ে অধিক ভুল ধারণা করা থেকে বিরত থাকো। কেন বিরত থাকবো? এরপরে আয়াতে আল্লাহ বলতেছে ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু, কারণ তোমরা যে ধারণাগুলো করো এর যে কিছু ধারণা আছে অনেক বড় পাপের কারণ হয়ে দাঁড়ায়। তুমি ভুল ধারণা করতেছো, একজন মুসলমানের বিষয়ে তুমি অপবাদ দিতেছো না জেনে না বুঝি, এটা তোমার জন্য কবিরা গুনার সম্মুখীন হতে হবে। তুমি কবিরা গুনার জন্য লিপ্ত হয়ে গেছো। ওয়ালা তাজাসসু, এবং তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না, একজন অপরজনের দোষ নিয়ে লিপ্ত হয়েও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একজন অপরজনের গীবত করো না। এরপর আপনি যখন প্রশ্ন করবেন কুরআন হে বলে দাও যে এই জমিনের মধ্যে বিধান চলবে কার, তখন কোরআনের উত্তরে সূরাতুল ইউসুফের 40 নম্বর আয়াত বলে দিবে ইনিল হুকমু ইল্লা বিল্লাহ, এই জমিন যার বিধান চলবে তার, এই জমিন হলো আল্লাহর, বিধান চলবে আল্লাহর। সুতরাং কোন মানুষের বিধান এই জমিনের মধ্যে চলতে পারে না। প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের সবাইকে আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলতে হবে। সামনে নির্বাচন আসতেছে, আমরা সবাই অবগত আছি। এজন্য নির্বাচন সামনে আসতেছে, শুধু নির্বাচনকে লক্ষ্য করে আপনাদের সামনে একটা কথাই বলবো। দেখবেন রাতের আধারে কিছু এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার আপনাদের বাড়িতে এসে উপস্থিত হবে। সারা বছর করে তাদের কোনো খোঁজ খবর নাই। তারা নির্বাচনের আগ মুহূর্তে এসে আপনার পকেটের মধ্যে 500 টাকা, 1000 টাকা দিয়ে বলবে এই আপনার কিন্তু আমাকে যেভাবেই হোক ভোটটা দিবেন, ভোটটা কিন্তু আপনাদেরকে আমাকে যেভাবেই হোক দিয়ে আমাকে মন্ত্রী পর্যায়ে নিয়ে যাবে, তাহলে আপনাদের জন্য, আপনাদের এলাকার জন্য এত উন্নয়ন